সেই কাহিনীটি এই শতাব্দী। একটা ঘন জঙ্গলে একটা আম গাছ ছিল। ওই জঙ্গলের পাশেই একটা ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রামে একটা ছোট্ট ছেলে রামু ওই জঙ্গলে গিয়ে ওই আম গাছের পাশেই খেলা করত। ও ওই গাছে চড়ত, আম খেত, আর শেষে আরাম করে ওই গাছের নিচে ঘুমিয়ে পড়ত। রামু ওই গাছের সাথে খেলতে ভালো লাগতো, আর গাছও খুশি হতো। সময় কাটতে থাকে, আর রামুও বড় হয়। এখন রামু রোজ আর ওই গাছের সাথে খেলে না। একদিনের কথা, রামু হাঁটতে হাঁটতে ওই গাছের কাছে গেল। ও খুব দুঃখী ছিল। রামু বাবা, চলে এসো, আমার সাথে খেলো। আম গাছ বলল, আমি এখন আর বাচ্চা নই যে তোমার সাথে খেলবো। এখন আমি আর গাছের সাথে খেলি না। রামু উত্তর দিল, আমার এখন খেলনা চাই, আর খেলনা কেনার জন্য আমার এখন পয়সার প্রয়োজন। রামু আরো বলল, মাফ করো বাবা, কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই। কিন্তু তুমি আম পাড়তে পারো, আর সেটা বাজারে বেচে পয়সা রোজগার করতে পারো। রামু এটা শুনে খুব খুশি হলো। ও আম পেড়ে সেটা জড়ো করে খুশি মনে সেখান থেকে চলে গেল। কিন্তু অনেক দিন অবধি রামু আর ওই গাছের কাছে ফিরে এলো না। বেচারি আম গাছ খুব দুঃখ পেল। কয়েক বছর পর রামু যখন যুবক হয়ে গেছে, আবার ফিরে এলো সেই আম গাছের কাছে। আম গাছ খুব খুশি হলো আর বলল, রামু বাবা, চলে এসো, আমার সাথে খেলো। আমার তোমার সাথে খেলার মতো টাইম নেই, আর তাছাড়া আমি এখন বড় হয়ে গেছি। আমার এখন পরিবারের জন্য কাজ করতে হয়। আমার একটা ঘর চাই, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? রামু প্রশ্ন করে, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার কাছে তো ঘর নেই যা তোমাকে দিতে পারি। কিন্তু তুমি আমার ঢাল ভেঙে তোমার ঘর তৈরি করতে পারো। সেটা শুনেই রামু আম গাছের সব ডাল ভেঙে নিজের সাথে সেসব নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। ডাল ভাঙা সত্ত্বেও আম গাছ খুশি ছিল, কিন্তু রামু এরপর আর এলো না। আর ওই বেচারি গাছ খুব দুঃখ পেল। কিছু বছর পর গরমের সময় রামু আবার এলো ওই গাছের কাছে। গাছ খুব খুশি হলো। এসো বাবা, আমার সাথে খেলো। না, আমি এখন বুড়ো হয়ে গেছি। এখন আমার জীবন আরামে কাটানোর জন্য নৌকা চালাতে চাই। তুমি কি আমাকে একটা নৌকা দিতে পারো? রামু প্রশ্ন করে। এটা শুনে গাছ বলে, আমার কাণ্ড ব্যবহার করো আর নৌকা বানাও, তাহলে তুমি খুব খুশিতে থাকবে। তারপর আর কি, রামু ওই গাছের কাণ্ডটাও কেটে নিল, আর তা দিয়ে একটা নৌকা বানিয়ে নৌকা নিয়ে চলে গেল। তারপর আরো অনেক বছর আর ফিরে এলো না। এভাবে অনেক বছর কেটে গেল। অবশেষে একদিন রামু ফিরে এলো। রামুকে দেখে গাছ বলল, আমাকে ক্ষমা করো, কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। আম তো কবেই শেষ হয়ে গেছে। রামু বলল, খুব মূল্যবান নয়, এখন তো আমার দাঁতই নেই আম খাবার জন্য। গাছ বলল, তোমার খেলার জন্য এখন আর ডালও নেই। কিন্তু এখন তো আমি বুড়ো হয়ে গেছি, গাছের ডালে ছড়াবে কে? রামু উত্তর দিল। এটা শুনে গাছ বলে, আমার কাছে সত্যি আর কিছু নেই তোমাকে দেওয়ার জন্য, শুধু এই শিকড়গুলোই আছে। এই বলে আম গাছ কাঁদতে থাকে। এখন আর আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি, শুধু বিশ্রাম করতে চাই। রামু বলল। গাছ বলল, তাহলে খুব ভালো, গাছের গোড়া বিশ্রাম নেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা।
এসো আমার কাছে বসো আর বিশ্রাম নেও। রামু নিচে বসে আম গাছ খুশি হয় আরও কাঁদতে থাকে। বন্ধুরা, এই গল্পটা আমাদের মন ছুঁয়ে যায় যে কিভাবে একটা গাছ আমাদেরকে সারা জীবন ধরে শুধু দিয়েই যায়, আর মানুষ তার কোনো কদরই করে না। গাছ আমাদেরকে ছায়া দেয়, ফল দেয়, কাঠও দেয়, কিন্তু আমরা এই মানুষরা ওদের নির্দয়ের মতো নিজের স্বার্থে কাটি, তার বিনিময়ে কিছুই দেই না। বন্ধুরা, তোমাদের অনুরোধ করছি, তোমরা নতুন গাছ না লাগাতে পারলেও অন্তত ওদের কেটো না। ধন্যবাদ।